Disclaimer: this YouTube channel doesn't promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. এই অংশটি নিবেদন করছে ফের দক্ষিণ 24 পরগনায় বিপুল পরিমাণ অস্ত্র উদ্ধার। বাসন্তীর পর এবার অস্ত্র উদ্ধার হলো মগরাহাটে। গোপন সূত্রে খবর পেয়ে তৎপরতার সাথে পুলিশি অভিযানের বড়সড় সাফল্য পেল ডায়মন্ড হারবার জেলা পুলিশ। 5টি দেশি পিস্তল, একটি দেশি বন্দুক ও 41টি কার্তুজ উদ্ধার হয়েছে। সম্প্রতি ডায়মন্ড হারবার পুলিশ জেলার মগরাহাট থানা এলাকার রঙ্গনবেড়িয়া গ্রামে এক ব্যক্তির কাছে বেআইনি আগ্নেয়াস্ত্র রয়েছে। এমনই গোপন সূত্রে পাওয়া খবরের উপর ভিত্তি করে ওই গ্রামে পৌঁছায় পুলিশের একটি বিশেষ টিম। সেখানে তল্লাশি চালিয়ে হাতে নাতে পাকড়াও করে আব্দুল্লাহ লস্কর 55 এক ব্যক্তিকে। তার বাড়ি কালাবাহার চকে। তার বিরুদ্ধে বেআইনি অস্ত্র মজুত রাখার অভিযোগে মামলা রুজু করা হয়েছে। আব্দুল্লাহকে যদিও এর আগেও বেআইনি অস্ত্র রাখার অভিযোগে গ্রেফতার করা হয়েছিল বলে পুলিশ সূত্রে জানা গিয়েছে। মগরাহাট থানাতে অতি সম্প্রতি আমরা আব্দুল্লাহ লস্কর এলিয়াস বাবলু বলে একটা পুরনো ক্রিমিনাল, যাকে মগরাহাট থানা ট্র্যাকও করছিল, ওসির নেতৃত্বে একটা টিম অপারেশনাল ছিল। তো আমরা বিশ্বস্ত সূত্রে কিছু ইন্টেলিজেন্স মারফত খবর পেয়েছিলাম যে একটা আর্মস অ্যাসাইনমেন্ট উইল পাস থ্রু মগরাহাট AOR যেটা। তো সেখানে ওসি এবং তার টিম SDPO ডায়মন্ড হারবার পুরোটা মনিটর করে, CI মগরাহাট মনিটর করে। সেখানে আমাদের একটা এই যে রিকভারি, একটা পাইপ গান, 5টা মতো আমাদের 1 শটার এবং 41 রাউন্ড গুলি আমরা সিজ করতে সক্ষম হয়েছি। এবং আব্দুল্লাহ লস্কর, যে এর আগেও আর্মস কেসে অ্যারেস্টেড হয়েছিল এবং আলিপুর জেলেতে প্রায় 6 বছর জেলবন্দিও ছিল, তাকে আমরা অ্যারেস্ট করতে সক্ষম হয়েছি। এখন পুলিশ কাস্টাডিতে আছে আব্দুল্লাহ লস্কর। আমরা ইনভেস্টিগেশনটা আরও এগিয়ে নিয়ে যেতে চাইছি। এখানে যা যা অ্যাসপেক্ট হওয়া সম্ভব, এখানের আর্মসের যা সোর্স, এই র্যাকেটে কার কী ইনভলভমেন্ট আছে, রুটটা কী আছে, সব এভরিথিং উইল বি ডিউলি এক্সপ্লোরড। আর আমরা একদম শেষ পর্যন্ত এটা যাব। ধন্যবাদ স্যার। এই কি কোনো কারবারি ছিল অস্ত্রের? কারবারি তো ডেফিনেটলি, এর আগেও যেটা এই জন্যই বললাম যে অ্যান্টিসিডেন্টসও সেটাই বলছে যে এর আগে 6 বছর তো ও আলিপুর জেলেই ছিল। তো ন্যাচারালি সেটা ওসি এবং তার টিম সেটা নজরদারি চালিয়েছে আগাগোড়া। সেখান থেকে আমরা এই সাফল্যটা পেয়েছি এবং আগামীতে আরও ওর যা যা যেখানে ক্রনি আছে এবং কতদূর এখানে অপারেশনাল জোন কতটা কি আছে, সবগুলো দিক আমরা আরও বেশি খতিয়ে দেখব। ফার্দার ইনভেস্টিগেশনে যদি কোনো ডেভেলপমেন্ট থাকে